জামায়াত আমিরের এক্স টুইটার অ্যাকাউন্ট হ্যাক করেছে হ্যাকাররা। ঠিক এর পরপরই আমরা দেখেছি যে তার টুইটার অ্যাকাউন্ট থেকে কিন্তু নারীদেরকে নিয়ে যেই মন্তব্য করা হয়েছে সেই মন্তব্যের প্রতিবাদ জানিয়েছেন সর্বশ্রেণীর মানুষ, এবং আমরা দেখতে পেয়েছি যে এর পরপরই তারা কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের শরণাপন্ন হয়েছেন। এবং এর পরপর যে চিত্র আমরা দেখেছি যে আজ রাত 9টা নাগাদ কিন্তু জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ারের যে টুইটার এক্স অ্যাকাউন্ট রয়েছে সেটিও কিন্তু ঠিক একইভাবে হ্যাক করার চেষ্টা করেন, এবং হ্যাকাররা সবশেষ সেই অ্যাকাউন্ট থেকেও কিন্তু একটি পোস্ট দিয়ে থাকেন। এবং এর পরপরই আমরা দেখেছি যে হ্যাকারদের ধরতে কিন্তু রাজারবাগ পুলিশ লাইন্সের ঠিক উল্টো পাশে সরকার একটি কোয়ার্টারে অভিযান চালিয়েছে ডিবি পুলিশ। আমরা দেখতে পাচ্ছি যে ডিবি পুলিশের সদস্যরা তারা কিন্তু ঠিক রাত নাগাদ এই কোয়ার্টারে প্রবেশ করেন এবং সেখান থেকে অভিযান শেষ করে তারা কিন্তু এই মুহূর্তে সেখান থেকে বের হয়েছেন। আমরা দেখতে পাচ্ছি যে ডিবি পুলিশের সদস্যরা তারা দীর্ঘক্ষণ কিন্তু এই সরকারি কোয়ার্টারের ভেতরে অবস্থান করেন, এবং এখানে অবস্থান করার পর আমরা দেখেছি যে অভিযান শেষ করে তারা কিন্তু এই মুহূর্তে ঠিক সেই সরকারি কোয়ার্টার থেকে বের হয়ে যাচ্ছেন। সেই চিত্র কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। ডিবি পুলিশের বেশ কয়েকটি গাড়ি কিন্তু এখানে এসে থামে এবং এখান থেকে তারা ভেতরে প্রবেশ করেন। ভেতরে প্রবেশ করে কিন্তু দীর্ঘক্ষণ ভেতরে অবস্থান করার পর তারা সেই অভিযানটি শেষ করে কিন্তু এই মুহূর্তে রাজারবাগ পুলিশ লাইন্সের ঠিক উল্টো দিকের সরকারি কোয়ার্টার থেকে কিন্তু তারা বের হয়েছেন। এবং আমরা দেখেছি যে ডিবি পুলিশের সদস্যরা ছাড়াও তাদের সাথে কিন্তু আরও বেশ কয়েকজন ছিল যাদেরকে মূলত ভেতর থেকে নিয়ে এসেছেন সন্দেহভাজন হিসেবে, এবং তাদের সাথে থাকা যে সকল ডিজিটাল ডিভাইসগুলো রয়েছে সেই ডিজিটাল ডিভাইসগুলোকেও কিন্তু জব্দ করা হয়েছে। জব্দ করে এখান থেকে কিন্তু ডিবি পুলিশের সদস্যরা ঠিক বের হয়ে যাচ্ছেন, সেই চিত্র আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। মূলত আজ রাত 9টা নাগাদ কিন্তু জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ারের টুইটার অ্যাকাউন্টও কিন্তু ঠিক একইভাবে হ্যাক করে একটি মন্তব্য করা হয়। সেই মন্তব্যের জেরে যখন প্রথম জামায়াত আমিরের এই টুইটার অ্যাকাউন্ট হ্যাক করে সোশ্যাল মিডিয়ায় একটি মন্তব্য করেন, এরপর পরে আমরা দেখেছি তারা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের শরণাপন্ন হন, এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু নির্বাচনকে সামনে রেখে তাৎক্ষণিক এই বিষয়ে নিয়ে কিন্তু কাজ করতে শুরু করেন। এরপর পরই ঠিক সন্ধ্যে নাগাদ কিন্তু আমাদের কাছে যেই তথ্য আসে যে জামায়াত আমিরের টুইটার অ্যাকাউন্ট হ্যাক ও সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ারের যে টুইটার অ্যাকাউন্টটি হ্যাক করা হয়, সেই হ্যাকারদের ধরতে কিন্তু ঠিক রাজারবাগ পুলিশ লাইন্সের অপোজিটে থাকা দুটি যেই সরকারি কোয়ার্টার রয়েছে সেই কোয়ার্টারের ভেতরে প্রবেশ করেন ডিবি পুলিশের সদস্যরা, এবং এখানে তারা প্রবেশ করে কিন্তু দীর্ঘক্ষণ অভিযান পরিচালনা করেন। এবং এখান থেকে কিন্তু আমরা দেখেছি বেশ কয়েকজনকে নিয়ে কিন্তু ডিবি পুলিশের সদস্যরা বের হয়েছেন, এবং আমরা আরও তাদের কাছ থেকে প্রাথমিকভাবে যতটুকু জানতে পেরেছি যে এই ভেতরে অভিযান চালিয়ে কিন্তু বেশ কয়েকজনকে এখান থেকে ডিবি পুলিশের সদস্যরা নিয়ে গেছেন, এবং এর পাশাপাশি তাদের সাথে থাকা যে সকল ডিজিটাল ডিভাইসগুলো রয়েছে সেই ডিজিটাল ডিভাইসগুলো কিন্তু এখান থেকে নিয়েছেন। আমরা দেখেছি যে ঠিক রাজারবাগ পুলিশ লাইন্সের উল্টো দিকে থাকা সরকারি যেই আবাসনটি রয়েছে সেই আবাসনের কিন্তু একটি ভবনের ঠিক 11 তলায় যে ফ্লোরটি রয়েছে সেই ফ্লোরে কিন্তু এই অভিযান পরিচালনা করেন ডিবি পুলিশের সদস্যরা। পড়ে গেছে নাকি পুলিশ দাঁড়ানো